ইনশাল্লাহ ভারত থেকে আমরা অনেক উপরে চলে যাব। আমরা কারো দয়া চলি না, বিদেশি টাকায় আমরা চলি। এই টাকা পাচার বন্ধ হবে ইনশাল্লাহ, আর দণ্ড কার্যকারী করতে হবে। ভারত মানে মনে করবেন আওয়ামী লীগ, এই আওয়ামী শব্দটা থাকবে না দেশে। নতুন নামে আসলে ওই চরিত্রগুলি থাকবে না, দণ্ডের মাধ্যমে শুদ্ধ হয়ে তারপরে আসবে। এটা আমি ব্যক্তিগত মনে করি, কেউ ব্যক্তিগতভাবে নেবেন না। দেশটা আমাদের, জনগণের সংবিধান, সংবিধান ওইভাবে করেন, জনগণের কাছে যান। আপনি কার কাছে যাচ্ছেন সংবিধান সংস্কার করতে? শুধুমাত্র গুম খুন দিয়েই যথেষ্ট, আর বাকি দরকার নাই। শুধু গুম খুন দিয়েই যথেষ্ট। শাসক কিভাবে নিন্দককে গুম খুন করে, এবং এই যে ছবিগুলি আছে আমাদের কাছে, বা গুম কমিশনের কাছে আছে, আইসিটির কাছে আছে, যথেষ্ট বাতিল করার জন্য। এই সরকার কোনো অধিকারই রাখে না বাঙালিকে শাসন করার জন্য। সিদ্ধান্ত নিতে হবে, এবং শিক্ষাগত জ্ঞান অর্জন করার পর আপনাকে অন্যান্য কাজ করতে হবে। এখন এই ছেলেরা, ইয়াং ছেলেরা বিজয় এনেছে, তারা চাচ্ছে আতঙ্ক ভয়, আমি যেটা বলতেছি মনোজন ভাই, আতঙ্ক ভয়ের জন্য তারা রাজনীতি দল করতে চাচ্ছে, আমি যেটা মনে করি। তার বারবারই চেষ্টা করতেছে একবার চুপ্পুকে সরাই দেওয়ার জন্য, পারতেছে না। তারপর প্রক্রমেশন দরকার ছিল, তারাও পাচ্ছে না। তার কিসের ভিত্তিতে থাকবে? তারপর তো আপনারা এসে তারা অ্যারেস্ট করবেন, আপনারা এসে তারা অ্যারেস্ট করবেন, বৈধতা কোথায়? একটা আদেশ জারি করেন, এদেরকে গ্রহণযোগ্যতা দেওয়া হলো, দেশের জন্য ভালো কাজ করছে, কারো কখনো কোনো জিনিস তার অন্যায়ভাবে নেওয়া হবে না, কিছু তো করেন নাই। এগুলি না করলে ছাত্ররা কোথায় যাবে? তারা রাজনীতি করতে চাচ্ছে এই জন্য, আমি যেটা মনে করি। আর ভাই আমি পরিষ্কার করে বলি, সংস্কার একটা সুযোগ পেয়েছি আমরা, করতে হবে। এমপিদের ডিউটি ফ্রি গাড়ি বন্ধ করে দেন, এমপিদের ডিউটি, এই যে প্লট পায় রাজকের, বন্ধ করে দেন। এমপিদের উন্নয়নের সাথে রাখেন না, এমপি সোজা হয়ে যাবে। টার্মস কন্ডিশনে বেঁধে দেন যে এত বছরের জন্য হবেন, বা 3 বার বা 2 বার। তাহলে এমপি তো অসতর কোনো স্কোপ নাই। যে চোর হইতে চায়, চুরি করতে চায়, সে জেলা পরিষদে উন্নয়ন করুক, এমপির মধ্যে না। তারপরে আনেন আপনি টিকিট দিয়ে, আপনি মনে করেন নমিনেশন নেন টাকা দিয়ে, এটা লজ্জা। শুরুতে ইনভেস্ট করলেন, টাকা উঠাবেন না, এলাকায় দিয়ে টাকা তুলে করেন, আমি জানেন না কোন জায়গায় বেরিবান দিতে হবে, আমি ঢাকায় বসে আছেন। এই ধরনের লোকদেরকে নির্বাচন করবেন না। আপনার রাজনীতিবিদ, আপনাদেরই শো। জনগণ, ছাত্ররা সব চোখ খুলে গেছে। এখন একটা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সেও জানে। আমার খুব মানে মনে খুব আবেগ আসে। আমি প্রেস ক্লাব থেকে একটু সামনে সেগুন বাগাতে বসেছিলাম, খুব কাহিল হয়ে গেছি আন্দোলনের সময়। ভ্যানওয়ালা এসে শশা দিচ্ছে, স্যার পয়সা লাগবে না, তার হাতে কিন্তু মোবাইল। আমি, সুতরাং আগামী দিন এইভাবে যাবে না, লজ্জায় পড়ে যাব আমরা। তো আমরা নিজেরা নিজে সংস্কার করি। অনেক কথাই এসেছে ভাই, উপদেষ্টারা আমি এখন মনে করি এরা অনেকটাই বিতর্কের মধ্যে। এদেরকে মনে করছিলাম ভালো মানুষ, জ্ঞানী মানুষ। আমাকে বলতো সবকটা উপদেষ্টার মধ্যে কয়জন ক্ষতিগ্রস্ত? আদিলুর রহমান জেল খাটছে, বাট ক্ষতিগ্রস্ত না। জেল খাটছে, অন্য তেমন হয় নাই, উনি একটু ঠিক আছে, বাকি তো সবাই সুশীল। এখন তো পরিষ্কার, ইকবাল করিম ভুইয়া যে পেপারটা লিখছেন বা দিচ্ছেন, বলছেন যে জেনারেল হামিদ দিদি ভাই দীর্ঘ গত 2 বছর যাবত শাসন করছেন, উনি ছিলেন, ওনার প্রেসক্রিপশনে সব হইতো গত 2 বছর। এই গণহত্যা কিলিং তো ওর বুদ্ধিতেই হয়েছে, ও থাকুক আর নাই থাকুক। ও যদি নির্বাচন করে থাকে এদেরকে, তাহলে তো আমার সমস্যা আছেই। তারা তো আওয়ামী লীগকে বাদ দিবে না, বাতিল করবে না। এখন একমাত্র কথা হলো এই লোকদেরকে নিজের, তারা দুর্নীতি মুক্ত, তারা যে সত্যিকার দেশপ্রেমিক, এই উপদেশটা তাদের উচিত এক বাক্যে আওয়ামী লীগকে বাতিল করা। এর বাইরে কোনো বিকল্প নাই। এটা কোনো ডিফিকাল্ট জব না। যখন যেভাবে খুশি সেভাবে হাসিনা বাতিল করছে, এই সরকারও পারে। আমাদের চুপ্পু রেডি আছে, চুপ্পু সাহেব সাইন করে দেবে, কোনো নাম বাধা দেবেন না। হ্যাঁ, ওখানে যদি নির্বাচিত কেউ থাকতো বা কোনো জ্ঞানী লোক থাকতো, 2 বার চিন্তা করতেন। চুপ্পু সাহেব সে চিন্তা করবেন না, মানে চুপ করে সাইন করে দেবেন সরাসরি। তো আমি মনে করি এখন জরুরি দরকার একটাই হওয়া উচিত, সেটা আওয়ামী লীগ। মানে সেটা শুধুমাত্র গুম খুন দিয়েই যথেষ্ট, আর বাকি দরকার নাই। শুধু গুম খুন দিয়েই যথেষ্ট। শাসক কিভাবে নিন্দককে গুম খুন করে, এবং এই যে ছবিগুলি আছে আমাদের কাছে, বা গুম কমিশনের কাছে আছে, আইসিটির কাছে আছে, যথেষ্ট বাতিল করার জন্য। এই সরকার কোনো অধিকারই রাখে না বাঙালিকে শাসন করার জন্য। তারপরে মনে করেন উপদেষ্টা নিয়োগ নিয়ে বলছি আমি, মানে আমি কি বলবো, কিছু বলার নাই, আমি এখানে লজ্জায় পড়ে গেছি। নির্বাচন ব্যবস্থা, নির্বাচন ভাই একটা জিনিস বোঝার চেষ্টা করেন, 18 কোটি লোকের দেশ, একদিনে নির্বাচন হলে কি সম্ভব? আপনারা আমেরিকা থাকেন ভাই, আপনি জানেন 7 দিনে, 3 দিনে, মিনিমাম 3 দিনে
7 দিন পর পর করে নির্বাচন করলে 21 দিনে সমস্যাটা কোথায়? আমি তো নিরাপত্তা ভালো দিতে পারবো, একটা আস্থার জায়গা তৈরি করতে পারবো। আপনার ওই অন্যায় ভোট বা জাল ভোট হবে না তো। একদিনে করতে হবে, আগে করছে বলে এখনো করতে হবে কেন? তখন তো লোক ছিল 7 কোটি, এখন লোক হচ্ছে 18 কোটি। তিনটা ডিস্ট্রিক্ট নিয়ে আমি 3বারে করলাম। সেনাবাহিনীও বেশি থাকবে, পুলিশও থাকবে, আনসারও থাকবে, সুষ্ঠু নির্বাচন হবে, পরিবেশ ঠিক থাকবে, জনগণ আস্থা পাবে ভোট দিব। তাছাড়া একটা বড় জিনিস, সবাই তো আমরা ঢাকাগামী, ঢাকাতে চাকরি করি। একদিন হলে পুরা ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সব বন্ধ করতে হবে। একজন লোক তো শুধু একদিনের জন্য যায় না, 4-5 দিনের ছুটি সহ যায়। সুতরাং আপনাকে বুঝতে হবে জিনিসটা, যে আমাকে নির্বাচন করতে গেলে যেন সকল কর্মযোগ্য কাজকর্ম চলে, পাশাপাশি যেন নির্বাচন হয়, আমেজটা চলে। 1 মাস বসে নির্বাচন হবে, দেখবেন সব ঠিক হয়ে যাবে। জনগণ আস্থার সাথে ভোট দিতে আসবে, আস্থার সাথে ভোট ফেরত যাবে। আগে যে নির্বাচনগুলি ছিল 71-এর দিকে বা 71 আগে পরে, কে কত ভোট দিছে এটাই ছিল গর্বের বিষয়। কে জিতলো বড় কথা না। আমি 10টা দিছি, কেউ বলে 12টা দিছি। এখন সেই দিন শেষ। এখন সে ভোট দিতে আসলে তার নিজের ভোট পায় না, কিন্তু আপনার ভোট দেওয়া হয়ে গেছে। আমরা এই জিনিস শুনতে চাই না। সুতরাং ওই পরিবেশ সৃষ্টি করেন যেন একটা পুনরাবৃত্তি না ঘটে। আর বিএনপির মধ্যে অনেক বড় বড় নেতা আছেন যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলেন। আমি আর নোংরা কথাগুলো বলতে যাচ্ছি না। ভারতকে ঘৃণা করেন, যত বেশি ঘৃণা করবেন আপনি দলীয় সমর্থন তত পাবেন। ভারতের পক্ষে কথা বলবেন, আওয়ামী লীগের সুবিধা পাবে এমন কোনো কথা বলবেন, এই ছাত্র জনতা, ইয়াং জেনারেশন আপনার ভোট দিবে না, এটা যেই দলই হোক। আমি ব্যক্তিগত জানি, আমার 3 মেয়ে, এরা কেউ ভোট দেন, এবার ভোট দিবে, কেউ আপনাদের ভোট দিবে না যদি আপনারা ভারতকে সুবিধা দিতে চান কোনো ওসিলায়। আমাদের ভারত মানে মনে করবেন আওয়ামী লীগ, এই আওয়ামী শব্দটা থাকবে না দেশে। নতুন নামে আসলে ওই চরিত্রগুলি থাকবে না, দণ্ডের মাধ্যমে শুদ্ধ হয়ে তারপরে আসবে। এটা আমি ব্যক্তিগত মনে করি, কেউ ব্যক্তিগতভাবে নেবেন না। দেশটা আমাদের, জনগণের সংবিধান, সংবিধান ওইভাবে করেন, জনগণের কাছে যান। আপনি কার কাছে যাচ্ছেন সংবিধান সংস্কার করতে? যারা আমরা সোশ্যাল মানে টেলিভিশনে বসে স্ক্রল দেখি নির্বাচনের দিনে কে কতটা ভোট পাইলো, যেই লোকটা ভোট দেয় বস্তি বেশি তার কাছে যান, তার সমস্যাটা জানেন, তাকে ডাকেন। এখন আপনি যাওয়ার আগে বললে আপনার এনআইডি কার্ড লাগবে, ছবি দেন, এত কিছু তো আর পারবে না। আপনি আপনার জিনিসপত্র নিয়ে রেসকোর্স ময়দানে বসেন, 3 দিনের সেমিনার করেন, সবাইকে আসতে বলেন, সব বিভাগে যান। কি সংস্কার করা দরকার আপনি সুন্দর জ্ঞান পাবেন। ওই জ্ঞানটি হলো জেনুইন জ্ঞান। আর ওই আমাদের মতো জ্ঞানী লোকদের ডাকবেন, এসি রুমে যাবেন, নাস্তা করাবেন, অহেতুক সময় নষ্ট, পয়সা নষ্ট। জনগণের জন্য সংবিধানের সুযোগ পাইছি ভাই, আমরা সংবিধান করে দিই শাসকের জন্য, এটা হেলায় ফেলা ঠিক হবে না। আমরা সবাই ঐক্যমত হই, দেশটা আমাদের সামনে নিয়ে যাব ইনশাল্লাহ। ভারত থেকে আমরা অনেক উপরে চলে যাব। আমরা কারো দয়া চলি না, বিদেশি টাকায় আমরা চলি। এই টাকা পাচার বন্ধ হবে ইনশাল্লাহ, আর দণ্ড কার্যকারী করতে হবে, এই বিচার ব্যবস্থাকে সংস্কার করতে হবে ইনশাল্লাহ। দেখবেন আমরা বিশ্বের প্রথম শ্রেণীর দেশে চলে যাব ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই। জি, ধন্যবাদ। আমি একটু আরেকটু বিষয় আপনার কাছে আসছি, যে আমাদের একজন আলোচকের বক্তব্য থেকে এসেছিল যে এখনো বাংলাদেশ চালাচ্ছে, বা যে বিপ্লবী সরকার করার ক্ষেত্রে না করার ক্ষেত্রে একটা বড় ধরনের অবদান ছিল। আর কতটুকু আপনি আচ্ছা, মনে র করেন তো যে চালাবে, এখনো বাংলাদেশের কার্যক্রমগুলি ভারত থেকে র তো থাকবেই। এটা বিশাল বড়, সে এটা ইনভেস্ট করছে না বাংলাদেশে, আফগানিস্তানে সে ফেল মারছে, বাংলাদেশে বিশাল 16 বছর বেড়ে সাজাইছে। এখন বহু আগে হয়তো চেষ্টা করতো দুই দেশে এক সেনাবাহিনী করে ফেলি, বাট করে নাই কেন? এই 18 কোটি লোকের দায়বদ্ধতা সে নিতে পারবে না। সুতরাং না নিয়ে যদি বিয়ে না করে যে মজা পাওয়া যায় ভাই, তাহলে বিয়ে কেন করবো? সোজা কথা, খারাপ কথা, সরি দুঃখিত ভাই। তো সেই জিনিসটাই ঘটছে, যে আমি যদি টাকা পয়সা নিয়ে নেই, কি দরকার আমার দেশ নেওয়ার? আলো থাকুক, কথা নিয়ে নাবদাব করুক, টাকা পয়সা তো আমার। তো তাই তো হয়েছে অবস্থাটা হাসিনার। সুতরাং ছিল, এখনো আছে, এর এখন আমাদের গোড়া কেটে দিতে হবে, গোড়া কেটে দিতে হবে। এখন সংস্কার যারা উপদেষ্টা হয়েছেন, আমি মনে করি ওনারা ওই ব্লেসিং এর থেকেই বা ওই সুবিধায় পাইছেন, নিজেকে সৎ করে ফেলেন, নিজেকে সৎ করে ফেলেন, দ্রুত কাজ করেন। এখানে 16 ঘন্টা 24 ঘন্টা কাজ দিন, মিনিমাম 16 ঘন্টা অফিস করেন। আপনার গাড়ি বাড়ি হেলিকপ্টার লাল কার্পেট, লজ্জা, আপনাদের লজ্জা হওয়া উচিত। আমি মনে করি এগুলি যারা করেন বা চেতনা ধারণ করেন, লাল কার্পেট গুলো এক জায়গায় জড়ো করে সবার সামনে প্রকাশ্যে পুরাই দেন, আমরা লাল কার্পেট ব্যবহার করবো না।
এটা করেন না, একদম সৃষ্টি করেন। আপনারা তো কিছুই করতেছেন, আমি কিন্তু লজ্জা লাগতেছে আমার। কেন লাল কার্পেট থাকবে? রকে শিখাই দেন। র দাওয়াত দিল, এমবেসি আপনার ডক 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 করে চলে গেলেন, আরে আশ্চর্য। আপনি একটা স্টেট সেক্রেটারি পাঠিয়ে দিতেন, আপনি ব্যস্ত, যাইতে হবে কেন আপনি ওখানে? ভারত তো কখনো আমাদের কোনো উপকার করে নাই, সারা জীবন ভারত ক্ষতি করছে। সেই স্বাধীনতার পর থেকে ভারত আমাদের ক্ষতি করতেছে, এখনো করছে, আগামীতে করবে, বাট ইনশাল্লাহ আগামীতে করতে দিব না। এইটাই ধারণা চেতন করতে হবে। আর ভয় পাওয়ার কিছু নাই, আমাদের লোকরা রয়ের কাজ করে। বিএনপি সোজায় যাক, পিছিয়ে উঠে যাবে ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। ধন্যবাদ।